আর একটা আচ্ছা দেখাবো। জিনিস আমি বলতে চাই যে যারা যারা আমার প্রোডাক্ট ইউজ করেছে প্রথমে ভরসা করে, তাদেরকে হাত জোড় করে ধন্যবাদ, যে যারা আপনারা অত ভরসা করে আমার প্রোডাক্ট ইউজ করেছেন। আর আশা করি আপনারা খুব স্যাটিসফাই আছেন। আর যারা ইউজ করেছে আমার ফেসবুক মাধ্যমে আমার সঙ্গে কানেক্ট আছে, তারা কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আর এখন অনেক গ্রুপে দেখবেন আমার প্রোডাক্ট, ফেসবুক হোক বা এমনি হোয়াটসঅ্যাপে হোক, আমি তো বেশি গ্রুপে নেই, কিন্তু তারা কিন্তু মানে নিজে নিজে ইচ্ছা থেকে মানে কিনে নিয়ে যাচ্ছে, ওনাদের ভালো লাগছে, ওরা চাইছে যে আমার গ্রুপে ছেলেরা ইউজ করুক, তারা কিন্তু পোস্ট করছে। আমার ওর মধ্যে কোনো ইনভলভমেন্ট নেই, কিন্তু তারা নিজেই বলছে যে দীপুদানা আমি প্রোডাক্ট ইউজ করেছি, আমার ভালো লেগেছে, আমি পোস্ট করছি যেন আরো লোকের ভালো হোক। আর ভোলাদা তো সবসময় এই কথাটা বলে যে ইউজ করুন। আর আজকে আমি যেমনি ইউজ করে আপনাকে দেখালাম অ্যামোকিল, তো আশা করি আপনাদের রেজাল্ট ভালো হবে, আর একটা আপনারা ইউজ করুন। আর একটা ওষুধও পায়রায় না খাই দেখা। হ্যাঁ, একটা আর ওষুধ আমরা পায়রাকে 4 ফোঁটা খাইয়ে দেখাবো। তোরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম সৌমেন। তো আবারও চলে এসেছি ভোলাদার লফটে। তো কিছু আজকে মেডিসিন দেখাবো, বা নিউ দীপুদার যে নিউ মেডিসিন এসছে সেই সমস্ত মেডিসিন নিয়ে আজকে এখানে দেখানো হবে। আর কিছু নতুন ওষুধ এসছে যেগুলো টাইলের জন্য এসেছে, সেগুলো স্যার আজকে টাইল করে দেখবে। তো তোমরা সাথে থেকো, তোমাদেরকেও দেখাবো কিভাবে কি প্রয়োগ হচ্ছে ওষুধের। আর দীপুদার নতুন ফাইল এসেছে 500 ml, যেগুলো আগে 250 ml ছিল, সব 500 ml চলে এসেছে। 500 গ্রাম। 500 গ্রাম, হ্যাঁ। সরি 500 গ্রাম এসেছে। তো সেইগুলো তোমরা দেখতে পাবে আমার নেক্সট ভিডিওতে। তো তোমরা ওই ভিডিওটাও দেখো। আর এখানে কিছু আমাদের সাপ্লিমেন্ট ইউজ করে দেখাবে দীপুদা, তাই তো দীপুদা? হ্যাঁ, স্প্রেটা। স্প্রেটা দীপুদা ইউজ করে দেখাবে, তো তোমরা সঙ্গে থেকো। আর একটা গাঁটের ওষুধ এসেছে, যেটা গাঁটের সমস্যা, অনেক বন্ধুরা তোমরা আমাকে এসএমএস করেছো বা ফোন করেছো। গাঢ় জ্বর। গাঁট, জ্বর, গা ফুলিয়ে বসে থাকা, এই সমস্ত নিয়ে একটা দীপুদা ওষুধ নতুন ভাবে নিয়ে এসেছে আমাদের, যাতে পায়রা ভালো থাকে বা সুস্থ থাকে। তো সেই ওষুধটাও আজকেও উপভোগ করা হবে। তো সেটা নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে। আরও কিছু আমরা দীপুদার থেকে জেনে নেব, নতুন নতুন প্রোডাক্ট আরও নিয়ে আসছে আমাদের জন্য। তো সেই সমস্ত নিয়েও আলোচনা হবে আজকে। তো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর দেরি না করে আমরা দীপুদার কাছে চলে আসছি। নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা দীপুদার থেকে জেনে নিই যে কি কি ওষুধ ইউজ করতে হবে বা কি করবে। আর স্যারও এখানে উপস্থিত আছে, বিশেষ করে স্যার বলবে যে কি করে ইউজ করতে হবে। নমস্কার। তোমার দীপুদার যে অনেক রকম ওষুধ আছে, প্রচুর লোক আমাকেও বলে যে দাদা ওষুধটা কিরমভাবে ব্যবহার করবো। আর একটা ভালো খবর যেটা দিচ্ছি, খবরটা এই মুহূর্তে দীপুদার ওষুধ সারা ভারতবর্ষে যাচ্ছে, এটা খুব ভালো খবর, তাই তো দীপুদা? হ্যাঁ। সারা ভারতবর্ষে যাচ্ছে একটা খবর। আরেকটা ভালো খবর হচ্ছে যে দীপুদার ওষুধ আগে যেটা 100 গ্রাম ছিল, সেটা বড় ফাইল করা হয়েছে, 250 গ্রামের ফাইল। আগে 200 গ্রাম ছিল, 200 গ্রাম তারপরে ছিল। 250 করেছি, তারপরে 500 করেছি। এখন 200 গ্রামের ফাইলটা 500 করা, 250 ফাইলটা 500 করা হয়েছে, যাতে মানুষের ছোট ফাইলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি দীপুদাকে বারবার বলতাম হ্যাঁ। তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তারপরে অ্যামাউন্টটা অনেক কম হয়ে যাচ্ছে। এবার বেশি পরিমাণ ওষুধ থাকলে তার অ্যামাউন্ট অনেক কম হয়, মানুষের সুবিধা হবে। আমার যেইটা উদ্দেশ্য, বারবার বলছি, একটাই আমার উদ্দেশ্য, যে সাধারণ মানুষ জানি কম পয়সায় ভালো জিনিস পায়। তাই দীপুদাকে আমি দেখলাম যে তার ওষুধ অনেক কম দামে অনেক ভালো কাজ। আপনারা ব্যবহার করুন, তাহলে দেখতে পারবেন যে এই ওষুধে কি কাজ আছে। যারা ব্যবহার করেছে, আমার কিছু ছাত্র এই গরমে উড়িয়েছে, তাতেও ভালো রেজাল্ট হয়েছে। আর সারা ভারতবর্ষে এখন দীপুদার ওষুধ যাচ্ছে, একটা ভালো ব্যাপার। এবং দীপুদার নতুন নতুন প্রোডাক্ট অনেক পরিমাণে, আগে 250 ছিল, এখন সেটা 500 এসছে, তাই তো দীপুদা? হ্যাঁ। আর আজকে আমরা লফে দেখছি অনেক গন্ধ আছে, বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে, তারপরে অনেক ফেদার থেকে ধুলোগুলো ছোট ছোট তার বেরোচ্ছে। কারণ আছে, তার কারণ আছে, কারণটা আমি সেটা বলে দিচ্ছি। না না যে না এই যে লব পরিষ্কার করা হচ্ছে না, বা পায়রা একটু ঝিমোচ্ছে, বা দেখো পায়রা একটু গরমের মতো ঝিমোচ্ছে, দেখতে পারবে। না না, সেটা সেকেন্ডারি আছে, আমরা ওর উপরে যাচ্ছি না। পরিষ্কার করলেও একটা পায়রার ঘরের থেকে দেখবেন পটির গন্ধটা বেরোয়, তো সেই পটির গন্ধটা বেরোবে না। প্লাস অ্যামোনিয়া গরমে আর বর্ষাকাল যেই ঢুকে, তখন পায়রা যখন পটি করে, তার পটি থেকে অনেক অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়া আর আপনার ভাইরাস ছড়ায়। তো তাই মানে তার ক্ষেত্রে দেখা গেল যে
পায়রাদের অনেক টাইমে ভাইরাস ধরে নেয়, তারপরে পায়খানা গ্রিন হয়ে যায়, তারপরে পায়খানা গ্রিন হওয়ার পর ঘাটটাল হয়ে যায়, অনেক রকমের ডিফারেন্ট ডিফারেন্ট মানে বিমারি আছে, পায়রা মারাও যায় অনেক ক্ষেত্রে। তো আজকে আমরা অ্যামোকেল স্প্রে করব, আর স্প্রে করার পর দেখা যাবে আধ ঘন্টা 1 ঘন্টা পর পায়রার ঘর থেকে পুরো অ্যামোনিয়া রিলিজ হয়ে যাবে, অক্সিজেন ফ্রেশ পাবে পায়রা, প্লাস লফে কোনো গন্ধ থাকবে না আগামী 4-5 দিন। ঠিক আছে, তো আজকে আমরা স্প্রে করব, এটা একটু পর ওটাও দেখাবো ডাইরেক্ট সিসিতে ঢেলে যে কিভাবে স্প্রে করা যাবে। আর আমি একটা কথা বলছি দীপুদা, কিছু মনে করবেন, আমি যখনই আসি দেখি তুমি একটা দুটো করে ওষুধ স্যারের বাড়িতে নিয়ে আচ্ছা, না না, ভুল বললে একটা দুটো না, দীপুদা আমাকে যখনই আসে আমি প্রচুর দেখেছি পরিমাণে ওষুধ যে দেয়। একটা ওষুধ হ্যাঁ, ব্যাগে করে কিভাবে ভর্তি কিছু করে হয় আমি না। ওষুধ নিয়ে আছি। তার দুটো কারণ আছে। প্রথম হলো যে আমাকে এই ফিল্ডে আনলো ভোলাদা, তারপরে আমি এনার বাড়িতে এসে কখনো ফিল হয় না যে আমি কারো উস্তাদের বাড়িতে বা কারোর টিচারের বাড়িতে বা কারোর পায়রার ঘরের বাড়িতে যাচ্ছি, মনে হয় না। অতনুদা হোক, ভোলাদা হোক, যেই হোক, মানে আপনের মতন ব্যবহার। উনার পুকুর অত বড় আছে, তার মধ্যে আমি 2 কেজি 3 কেজি করে মাছ ধরে নিয়ে যাই ঘরে। যেই দিন আসবো আমাকে ভালো মন্দ খাওয়ানো হয়। তারপরে সব থেকে বড় কথা, কেউ ফার্মে উপরে নিয়ে গিয়ে পায়রার ঘরে ঢুকতে দেয় না, কিন্তু আমার এখানে ওপেন অল, মানে আমি যা খুশি ইচ্ছা মানে আমি করতে পারি। পায়রার ঘরের কাছে বসে খেতেও পারি, পায়রাকে দানাও খাওয়াই। আর এর আগে ভিডিওতে দেখেছেন আপনারা, মানে আমি নিজের হাতে পায়রার ওষুধ মাখিয়ে খাওয়াই। তো আজকে যে স্প্রে করব আমি করব, তনুদা করবে না। এই জন্যে ভোলাদাকে আমি অতটাই ভালোবাসি। তার জন্য টাকা বড় কথা না, আমি বারবার বলছি, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসাটা বড় কথা। আজকে যেমনি আমি সোমেন তোমাকেও দিই কিছু কিছু সাপ্লিমেন্ট, যে দাদা তুমিও ইউজ করো। তো ভোলাদাকে এই জন্য আমি সাপ্লিমেন্ট গুলো দিই যে ভোলাদা ফিডব্যাক ভালো দেয়, প্লাস ইউজ করে, প্লাস ওনার পায়রাগুলো দেখুন ইউজ করে কিরকম রেজাল্ট পাচ্ছেন, পায়রাগুলো সুস্থ থাকছে, এই জন্য আমি দিই। আচ্ছা, আমি ব্যাপারটা একটু হচ্ছে, আগে যখন আচ্ছা আমি একটা কথা বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, দেখো, পায়রা জগতে প্রত্যেকের কাছে পায়রা আছে, এবং বড় 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 ওস্তাদ বলো, বড় বড় পায়রাপ্রেমিক মানুষ বলো, প্রত্যেকের ঘরে পায়রা আছে, এবং প্রচুর পরিমাণ টাকা খরচা করে সবাই পায়রা করেছে। কেউ 2-5 হাজার টাকার পায়রা না, প্রত্যেকের ঘরে গেলে দেখবে লাখ লাখ টাকার পায়রা আছে। কিন্তু আমি যেটা চাই, বা প্রথম যে চেয়ে এসেছি, দেবুদা খারাপ ভাবে নেবেন না, হুম, আজকে নতুন একটা প্রোডাক্ট মার্কেটে আসছে, সেটা তো সাইড এফেক্ট থাকতে পারে কি না, সেই সাইড এফেক্টটা আমার উপর পড়ুক, যা ক্ষতি আমার পায়রার হোক, ভালো জিনিসটা 5 জনে পাক। এই কারণে এই দীপুদাকে আমি ঘরের চাবি দিয়ে দিই, দাদা আপনার নতুন প্রোডাক্ট এসছে, আপনি আমার ঘরের পায়রা ঘর আছে, যা খুশি ব্যবহার করুন, দেখুন, সেটা ভালো রেজাল্ট পেলে তবে আপনার লোককে দিন। এইটা আমি চিরকাল চেয়ে এসছি আর চেয়ে আসবো। এইটাও কতজন দেবে সেটা জানার একটা ব্যাপার হ্যাঁ, আছে, আর এটা বোঝার আমি ব্যাপার আছে। একটা কথা বলছি না, একটা নতুন যে ওষুধ এসেছে আমাদের, হ্যাঁ, ওইটা স্যাম্পল আমি আনিয়েছি। আচ্ছা ওই একটা কম্পোজিশন আমি বাইরের কোনো সাইডে পেয়েছিলাম, হার্বস আছে, ওটা টোটালি হার্বস আছে, তারপরে কিছু কালমেঘ আছে, আর এরকম করে টোটালি কিছু ভিটামিনস আছে, ফিড সাপ্লিমেন্ট ভিটামিন যেটা বলে ওইটা আছে। ওইটাকে কম্বাইন করে একটা লিকুইড তৈরি করা হয়েছে। ওইটা পুরো সম্পূর্ণ চকলেট ফ্লেভারে আমরা করেছি। কালকে তুমি আমার অফিসে এসে ওইটা মুখে দিয়ে টেস্ট করেও দেখেছি, আমরাও নিজে খেয়েছি, মানে সোমেনদার সামনে আমি খেয়েছি। তো একটা জিনিস মনে রাখবে, যে কোনো কোম্পানি যদি কোনো সাপ্লিমেন্ট বা কোনো ওষুধ বার করছে, তার পিছনে কিন্তু তাদের অনেক ডিপলি রিসার্চও থাকে, অনেক অবশ্যই। ডিপলি তাদের চিন্তা ভাবনা থাকে। কেন, যে কোনো কোম্পানি এমন কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে আসবে না মার্কেটে, নতুন কোম্পানি, যার গুডউইলটা নষ্ট হয়ে যায়। তো আপনারা এটা মনে রাখবেন, অনেক নতুন নতুন কোম্পানি আসে, খুব ভালো প্রোডাক্ট নিয়ে আসে, যখন মার্কেটে দাঁড়িয়ে যায় বা কিছু হয়ে যায়, তারপরে দেখা গেল যে একটু কোয়ালিটি ডিক্রিজ হচ্ছে। কিন্তু সোমেনদার সাক্ষী আছে, ভোলাদার সাক্ষী আছে, আমি এভরি প্রোডাক্টে যখন নতুন প্রোডাক্ট আমার আসবে তার মধ্যে কিছু না কিছু কাজ করা থাকে। কেন, আমি চাই যে লোক কম দামে প্রোডাক্টটা এমন ভালো পাক, মানে যার জন্য ওর পায়রা নষ্ট হবে না। কেন, অনেক রকমের ডিফারেন্ট ডিফারেন্ট বিমারি আসছে, দাম অনেক আছে, এক একটা সাপ্লিমেন্টে 2000 2500, সবাই কিনতে পারে না। যদি কেউ 400 টাকা পায়রা কিনে নিয়ে যাবে বাড়িতে, সে কখনো 2000 টাকার ওষুধ খাওয়াবে না। কিন্তু যে 400 টাকা পায়রা কিনে নিয়ে যাবে, অ্যাটলিস্ট 200 টাকা 300 টাকা ওষুধ খাওয়াতে পারবে। আর 200 টাকা 300 টাকা ওষুধ নিয়ে গেলে ও একটা পায়রার জন্য না, ওর ঘরে যতগুলো পায়রা আছে তাকেও খাওয়াতে পারবে।
আর যাই হোক দীপুদা নতুন যে মেডিসিন নিয়ে এসছে, যেটা গার্ড হবে না, এ হবে না, আমার পায়রাকে দীপুদা নিজে হাতে ধরে খাওয়াবে। এবং দীপুদা আপনি ওই যে এইটা হ্যাঁ, আগে স্প্রেটা স্প্রেটা করবো। করুন, স্প্রেটা রেডি করুন, দেখা মোবাইলে। পায়রা খোলা আছে, পায়রা দাদার কোনো আরো কোয়ারি থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন। কোয়ারি বলতে যে আমাদের যে এই সমস্ত ওষুধগুলো এইগুলো থেকে স্যার কোনো সময় সাইড এফেক্ট পেয়েছো বা কোনো খারাপ কিছু হচ্ছে এরকম কিছু মধ্যে আছে? আচ্ছা, আমি কি এতটা মানে অবোধ না বোকা? না কোনো সময় যদি আমার এইখানে যদিও কিছুদিনের মধ্যে আর 1 মাস আছে এই বাড়িতে পায়রা, 1 মাস থেকে 1 মাস 20 দিন এই বাড়িতে পায়রা আছে। না, অনেক হ্যাঁ ভিউয়ার্সের দেখি হ্যাঁ, এই প্রবলেমটা হয় যে নতুন ওষুধ নতুন প্রোডাক্ট। শোনো আমার কথা শেষ করতে দাও। আমার এখানে এত পায়রা আছে, এবং আমার সবচেয়ে বড় কথা, আমি আবলুক পায়রার লফট করবো ভবিষ্যতে, দেখবে শুধু আবলুক পায়রা লফট থাকবে আমার বাড়িতে, দেখবে এখানে। তার মানে এত দামি পায়রা, যদি সাইড এফেক্ট থাকতো, যদি খারাপ থাকতো, তাহলে আমি পায়রাকে করতে দিতাম, পায়রাকে খাওয়াতাম? কেউ কি বোকা আছে নিজের জেনে আচ্ছা, শুনে নষ্ট আরো করবে? একটা আমি জিনিস বলি ভোলাদা, এটা তুমি ঠিক বলেছো যে তুমি বোকা না, কিন্তু মানুষকে এটা বুঝতে হবে। আপনি কি ডাল ভাত সবজি মাছ খেলে আপনার কোনো সাইড এফেক্ট হয়? তো এটা বুঝতে হবে, এটা ড্রাগস আইটেম না। সব থেকে প্রথমে কোনো প্রিজারভেটিভ না, কোনো অ্যালকোহলিক না, কোনো মানে হুম। হারমোন রিলেটেড ওষুধ না। এটা পিওর ন্যাচুরাল হার্বসের উপরে তৈরি করা। তো কখনো কাউকে শুনেছেন যে আয়ুর্বেদিক ওষুধ খেয়ে কারোর ক্ষতি হয়েছে? কখনো হবে না। এটা ন্যাচুরাল ফিড সাপ্লিমেন্ট। তার মধ্যে এমন এমন বিমারি যেটা হয় তার আমরা সাবস্টিটিউট বার করেছি হার্বসের উপরে, যে হার্বসের উপরে কি কি সাবস্টিটিউট বার করলে ওই ভাইরাসগুলোকে কাটানো যাবে। তো এখনো আয়ুর্বেদ মধ্যে বা অন্য অন্য ডিফারেন্ট ফিড সাপ্লিমেন্ট মধ্যে এমন এমন জিনিস আছে যেটা ইউজ করার পর ভালো হবে। আচ্ছা, এটা তো অ্যামোনিয়াকে রিলিজ করছে, অ্যামোনিয়াকে ভাইরাসটাকে সরাচ্ছে। এটা তো পায়রা দানার মধ্যে গেলে খেলে তো পায়রা ক্ষতি হবে না। তাহলে এটার মধ্যে তো কোনো হারমোনস নেই, কোনো ড্রাগস রিলেটেড নেই, এটা ন্যাচুরাল আছে। তা কি করে হচ্ছে? তো এমন জিনিস আছে ন্যাচুরাল উপরে যে অনেক কিছু হতে পারে, কিন্তু আজ পর্যন্ত কেউ আনলো না। আমি ফার্স্ট আনলাম কলকাতার মধ্যে, যে অত কম দামে ওষুধ দেব। সব থেকে প্রথমে দাদা আপনাদের এটা ভাবতে হবে যে কিছু প্রোডাক্ট এমন আছে যে কম দামেও খুব ভালো কাজ করে, কিছু প্রোডাক্ট এমনও আছে যে অনেক দামও হলো কিন্তু কাজ করলো না। সেটা আপনাকে বেছে নিতে হবে। আমি একটা কম দামে প্রোডাক্ট এনেছি সাধারণ মানুষের জন্য। যাদের ইচ্ছা হবে, যাদের ভরসা হবে আপনারা ইউজ করবেন, যাদের ভরসা হবে না তারা ইউজ করবেন না। কিন্তু একটা টাইম আসবে যারা ভরসা করছে না তারাও কিন্তু একটা টাইমে ও আসবে, ওষুধ ইউজ করবে, সাপ্লিমেন্ট ইউজ করবে। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, এই প্রোডাক্ট যারা ওয়ান টাইম ইউজ করে নেবে, ভালো ভালো কোম্পানির ব্র্যান্ডের স্প্রে ইউজ করবে না। কেন? এটা কাজ করে দেখাচ্ছে। আপনারা ওয়ান টাইম ইউজ করুন না। আপনি আর আমি, রেডি করুন, হ্যাঁ, আমি রেডি রেডিও করে করে দেখাবো। দেখাচ্ছি, আর দেখাচ্ছি। আমি একটা আরো কথা বলি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, মানে সোমেনদার ভিডিও মাধ্যমে আর ভোলাদা লফে বসে, যে ভোলাদা তো আজকে 40 বছর ধরে এই লাইনে আছে। মানে ইনি ইনি তো আমার গুরু বলো, দাদা বলো, বাবা বলো, সমান হিসাবে দেখি। এবার কে কি ভাবছে আমি জানি না দাদা, কিন্তু এনার সঙ্গে আমার অনেক ভালোবাসা আছে, অনেক কিছু এনার থেকে শিখতে পেয়েছি। তো তাই জন্যে আমি ভোলাদাকে যতদিন আমি বেঁচে আছি আমি ছাড়তে পারবো না। ভোলাদার সঙ্গে কে কি করেছে আমারও দেখার দরকার নেই। আমি জানি ভোলাদা আমার জন্য ভালো, ভোলাদার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। আমি চাই উপরওয়ালাকে যে চিরকাল আমাদের এই রিলেশনটা মেনটেন থাকুক, কেউ কিছু নিয়ে যাবে না জীবনে। ভোলাদাও তো পায়রা করেছে, ও তো জ্ঞান বিদ্যা আছে, সবাইকে দিয়ে চলে যাবে। আমারও অত ভালো ভালো ওষুধ বার করছি, কালকে আমার ছেলে ভোগ করবে, আমিও চলে যাব। তাই না দাদা? কেউ কিছু নিয়ে যাবে না, থেকে যাবে শুধু ভালোবাসাটা। তো ভালোবাসাটা রাখুন আপনারা, আর মানুষকে ভরসা করুন। আমি কলকাতা বুকে ফার্স্ট এমন লোক যে আপনাদের জন্য পায়রার ওষুধ কম দামে নিয়ে এসি। তো একটু ভরসা করুন। আমার কোম্পানি এমন না, আমি মাছের আমার হোলসেলের ব্যবসা আছে, পাখির ব্যবসা আছে। তো আমরা অনেক দিনের রিসার্চ করে করে পায়রার মধ্যে এসেছি, আর পায়রার মধ্যে নিয়ে এসেছেন এই আমার গুরু ভোলানাথ চক্রবর্তী। চলুন আজকে আমরা স্প্রে মধ্যে কতটা, সাথে আলাপ কতদিন হলো? এটা তো প্রায় দু 2-2.5 বছর হয়ে গেছে। আড়াই। হ্যাঁ, এখন ভোলাদার আমার সঙ্গে আলাপ হলো ইউটিউবের মাধ্যমে। আমি স্ক্রিনশট করে নাম্বারটা নিলাম, তারপরে যোগাযোগ করলাম। আমার ইচ্ছা ছিল পায়রা প্রোডাক্ট আনবো, তারপরে ভোলাদাস সঙ্গে কথা হলো, তারপরে আস্তে 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 এই মধ্যে আসলাম। লাস্ট এই আমার প্রোডাক্ট 2024 ফেব্রুয়ারি থেকে প্রোডাকশন চালু হলো।
তার আগে 6 মাস আগে আগে দিয়ে কম্পোজিশন আমি কালেক্ট করেছি বাইরে বাইরের কোম্পানির, কিছু হাবস কালেক্ট করেছি কম্পোজিশন বাইরে বাইরে সাইড থেকে কোম্পানিকে দিয়েছি, কোম্পানি তার উপরে স্টাডি করেছে, তারা রেজাল্ট আগে ফাইল বার করেছে, রেজাল্ট হয়েছে, তারপরে মার্কেটে লঞ্চ করেছি। যেমনি এই প্রোডাক্ট কোম্পানিকে কম্পোজিশন দিলাম, কোম্পানি আমার জন্য এই প্রোডাক্ট 2 লিটারের মতন বানিয়ে দিল। এটা রিসার্চ এখন চলছে, মানে রিসার্চ বলতে কি এটা এখন ট্রায়াল চলছে, আর আশা করি রেজাল্ট ভালো হবে। এর মধ্যে অল ইন ওয়ান জ্বর যাবে, ভাইরাল ডিজিজ যাবে, স্কিন ডিজিজ যাবে, তারপরে আপনার ইমিউনিটিটা অনেক বুস্ট করবে, তারপরে আরো অনেক রকমের আছে যেমনি গাঁট ঘা, মুখে ছালা, চোখে ঘা, আস্তে আস্তে এগুলো কিন্তু এটা খাওয়াতে হবে, এটা চোখে ডাললে হবে না। আমি কিনে নিলাম, অনেকজন দেখা গেল ওষুধ কিনে নেয়, সোমেনদা থেকে হোক বা আরো 1-2টো ম্যাডাম আছে তার তার দিক দিয়ে হোক, কিন্তু আমি বারবার বলছি আপনারা যার থেকে ওষুধ নিন, আমার নাম্বার সবার কাছে আছে, কনসাল্ট আমার থেকে করুন কিভাবে ইউজ করতে হবে। আর সব ওষুধ এক সমান চালানো যায় না, ভোলা দাও আমার অনেক ওষুধ ওইখানে ইউজ করেছে, আপনারা দেখে নিন একটু, প্রচুর ওষুধ আপনার। এরকম অনেক ওষুধ আছে এই বালতির মধ্যে আছে, এই দেখুন এই বালতির মধ্যে, ইনি কি বোকা? বোকা না। তো এরকম ওষুধ অনেক আছে। তো ওষুধগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সিজনে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে চালাতে হবে, বুঝলেন? সো ঠিক আছে, করে হ্যাঁ, স্প্রেটা করুন। এটা নতুন স্প্রেটা আমি পছন্দ করছি এসছে। আপনাদের। এইটা একটা পায়রাকে আমরা খাওয়াবো, যা হ্যাঁ। পায়রা মুখে ঘা হয়েছে বা পিঠে ঘা হয়েছে ওইটা একটু খাওয়াবো। স্প্রেটা করুন, পায়রা খাঁচায় আছে। এটা অ্যামোকিল আছে, দেখুন সেম জিনিস আছে, দেখা যাচ্ছে। আজকে আমরা অতটা দিলাম, এটা হয়তো একটু বেশি আছে, আচ্ছা, এমনি পরিমাণটা কত আছে? 5 গ্রাম 1 এক লিটার। লিটার হ্যাঁ, জলে 1 5 লিটার জলে 5 গ্রাম। 5 গ্রাম। তো আমার মনে হয় এই 1 লিটার জল এখানে লেগে যাবে, নাও লাগলে স্প্রে করতে পারেন। আচ্ছা আচ্ছা। এটা অতটা ঢেলে দেবো। এখন মোটামুটি একটা পরিমাণ মতন নিয়ে বন্ধুরা তোমাদের হ্যাঁ। দেখানো হচ্ছে। এটা এবার ঘুলাবো ভালো করে, ঢাকনা নেই এর। আপনাদের যত পরিমাণে জল লাগবে, মনে হয় আপনাদের হাফ লিটার জলে হয়ে যাচ্ছে, তো হাফ লিটারের মতন জলে 2.5 গ্রাম 3 গ্রাম, একটু বেশি হলে কোনো ক্ষতি নেই, ন্যাচুরাল জিনিস। এইভাবে আপনারা ঘুলাবেন, ঘুলে গেল। এবার আমরা স্প্রে করব, মানে আগে এই ঘরে করব, কেন সব পায়রাগুলো বাইরে বেরিয়ে রয়েছে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এই ঘরে কালো কালো পোকাও আছে, সেই পোকাগুলো যতটা হয় পরিমাণে সরে যাবে, প্লাস এই ঘরে অনেক গন্ধ, মানে কথা বলা যাচ্ছে না, অত গন্ধ। ঠিক আছে, তো আমরা স্প্রে করব। আচ্ছা দীপুদা, এটাতে যদি ময়লা থাকে ময়লার উপরেও স্প্রেটা করা হ্যাঁ, যাবে, তাই তো? একদম একদম, এই পটির উপরেও করা যাবে। আচ্ছা। আর দীপুদা, আমি শুনছিলাম যে এতে মশাও চলে যায়। হ্যাঁ, এটা ধাড়ি খোপে যদি করা হয় তাহলে খুব ভালো, পক্সটা হওয়া থেকে অনেক বাঁচানো যাবে। হয়ে যাবে, করব। আপনারা দেখবেন মানে যখন স্প্রে করবেন তার 1-2 মিনিট পরও গন্ধ আস্তে আস্তে গন্ধটা কাটছে, মানে দেওয়ার সাথে সাথে গন্ধটা কাটবে। স্প্রেটা অনেক পুরাতন ছিল, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে তোমাদের দেখাতে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখে নাও কিভাবে দীপুদা আর কি স্প্রে করছে, নিজে এত খেটে তোমাদেরকে দেখাচ্ছে, তোমরা একটু ভালো করে দেখো। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে আমি স্প্রেটা করলাম। এখন আস্তে আস্তে করে সব লপেই করা যাবে, আর টাইম কম ছিল বলে একটা রুমে আমি করে দেখালাম যে আপনারা কিভাবে করবেন। আর দিয়ার সাথে এই দেখলেন 1-2 মিনিটের পর হালকা হালকা গন্ধ ভাবটা কাটতে আরম্ভ করে দিল। তো আপনারা দেওয়ার পর আধ ঘন্টা পর ঘরে ঢুকলে বোঝাই যাবে না যে পায়রার অত মানে পটি রয়েছে বা গন্ধ রয়েছে, একদম ফ্রেশ অক্সিজেন পাওয়া যাবে।
তো স্যার আমি আর একটা তোমার কাছে প্রশ্ন করি, তো দীপুদার সাথে মেলামেশা যে এতদিন ধরে হচ্ছে, মানে কিরকম লাগছে এখন এই মুহূর্তে? দেখো, একটা লোক, সে পাখির ওষুধ বানাতো, আচ্ছা মাছের ওষুধ বানাতো, মাছের খাবার, পাখির খাবার, এগুলো বানাতো। সে আমার কাছে এসছে পায়রার ব্যাপারে জানতে এবং পায়রার খাবার কিভাবে বানালে মানুষের উপকার হবে সেটা জানতে। আমি আমার সাধ্য মতো তাকে সহযোগিতা করেছি বা করছি, এখনো করছি। তা ভালো না থাকলে কি আমি তার সাথে মিশতাম? 2 বছর হয়ে গেল। ভালো ব্যাপারটাই আসছে না, মানে কিরকম লাগছে? ভালো লাগছে তো, খুব ভালো লাগছে। মন মেজাজ খারাপ আছে কেন, এই ছাদে আজ 1 মাস থেকে 1 মাস 10 দিনের মতো পায়রা থাকবে, 10-15 দিন পায়রা থাকবে। হ্যাঁ এটা আমি শুনেছি যে আপনি আ- কিছু ধাড়ি পায়রাও সেল করেছেন। হ্যাঁ, এই তো দেখো না, এই যে দেখো, এদিকে আসো। তো বন্ধুরা আমি আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, আমি নেক্সট পার্টে একটা ভিডিও দেবো, তো তোমরা তখন দেখে নিও পায়রা ডিটেলসটা। আমি কিছু তোমার এখানে শুধু সাদা পায়রা, ধাড়ি নর আছে, ধাড়ি মাদি আছে। হ্যাঁ, শুধু লেজ আবলুক পায়রাগুলো আমার পায়রা না, আবলুক পায়রাগুলো অতনুর পায়রা। আপনার পায়রা তাও সেই কারণে লেজ সাদা আবলুক আপনি দেবেন। না, বাদ লেজ বাকি সাদা পায়রা, মোটামুটি লেজ সাদা আবলুক হবে না, বাদ বাকি অন্য আবলুক অতনু দিয়ে দেবে এখানে। আচ্ছা কেন আমরা কিছু পায়রা অন্য বাড়ি আপনার চলে যাচ্ছি পায়রা নিয়ে। আচ্ছা আমরা একটা ঘর পেয়ে, এতদিন ঘর পাচ্ছিলাম না, পায়রার ঘর পেয়েছি। তা আমরা অন্য বাড়িতে চলে যাব। এখানে 50% পায়রা আমাকে বিক্রি করে দিতে হবে, এবং বিক্রি করবো বলে না, যতটা পারবো মানুষের পাশে কম দামে দিয়ে, ধাড়ি পায়রা কম দামে দিয়ে তাদের পাশে থাকবো। আচ্ছা যে খুব বিশাল দাম দিয়ে বিক্রি করবো তা না। আবলুক পায়রাও বিক্রি হবে, কিন্তু লেজ সাদা আবলুক না। আচ্ছা লেজ কালো আবলুক, ওই লেজ কালো আবলুকের পেট থেকে লেজ সাদা আবলুক ফেলে। সাদা। আমি আবার বলছি, তোমরা দেখে নাও তোমরা, তো আমি পরে একবার নেক্সট পার্টে দেখছি, আমি একটা পায়রার ভিডিও, টোটালি পায়রার ভিডিও আপনাদের দেবো। তো তোমরা নেক্সট পার্টটা ভালো করে দেখে নিও, আর আমি স্ক্রিনে স্যারের নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করো। আমরা নর্মাদা, কেউ যদি নর্মাদা জোড়া চায়, ধাড়ি পায়রা, ডিম বাচ্চা সব নিখুঁত আছে। কোনো আমি ওই আজ পর্যন্ত কাউকে ডিসপুট পায়রা দিইনি, আর দেবো না। যেই পায়রা আমার বাড়িতে ডিম বাচ্চা করবে না, আমি সেটা তাকে এমনি দেবো, তোমরা পরীক্ষা করো। আচ্ছা কিন্তু ডিম বাচ্চা হবে সেই পায়রাই দেবো, এবং একটা সাধারণ দামে দেবো। কেন, যেইখানে পায়রা নিয়ে যাচ্ছি সেখানে আমি খুব বেশি হলে 50 থেকে 70টা মতো পায়রা রাখতে পারবো, তার বেশি রাখতে পারবো না। তাই এখানে আমার 150টা পায়রা আছে। এই জন্য আবলুক পায়রাও, ধাড়ি পায়রাও বিক্রি করবো, কিন্তু লেজ সাদা আবলুক না। লেজ কালো আবলুক, লেজ কালো আবলুকের পেট থেকে লেজ সাদা ফেলে। এটা যা সৌন্দর্য, ওরান একই। ওই পায়রাও বিক্রি হবে। আর ছাপকা পায়রা, কালডুমা পায়রা, কালো পায়রা, এগুলো বিক্রি হবে, বিক্রি করবো। যার যখন শুধু নর নিতে পারবে, নর বেশি আছে, মাদি কম আছে। শুধু নর নিতে পারবে, মাদি হবে না। কারণ শুধু মাদি হবে না, মাদি কম। ওরা নিতে হবে। হয় জোড়া নেবে, বা কেউ যদি শুধু নর নিতে চায়, যে বলো একটা নর নেবো, আসো, দিয়ে দেবো। সাধ্য মতো দাম দিতে হবে। আমি তো অনেক কষ্ট করে পায়রাগুলোকে বাঁচিয়ে রেখেছি, অনেক মূল্যবান পায়রা বাঁচিয়ে রেখেছি। সাধ্য মতো দাম দিলে আমি কম দামি, বেশি দাম না, আমি পায়রা দিয়ে দেবো। কারণ আমি আর 1 মাস 15 দিন মতো এই বাড়িতে আছি, তারপরে এই বাড়িতে আর থাকতে পারবো না, আমরা ভাঙা শুরু হয়ে যাবে। ঠিক আচ্ছা, আছে। আর একটা আমি কথা বলতে চাই, যে অনেক লোক অনেক রকমের কথা বলবে বা কমেন্টস করবে, সেটা আপনারা একদম চোখ বা কান দেবেন না। আপনারা আগে ইউজ করুন। যতদিন না আমি আজকে বলবো যে ভোলাদা খারাপ, তো ভোলাদার সঙ্গে যদি আমি না মিশি, তাহলে আমি দূর থেকে কি করে বলে দেবো যে ভোলাদা খারাপ? আরে এই এটা কথা, সবার উপরেই লাগু হচ্ছে। আমার যখন ভিডিও বেরোয়, বিভিন্ন চ্যানেলে ভিডিও বেরোয়, যেমন তোমাদের চ্যানেল আছে, তারপর হচ্ছে তোমার সুকমলদার চ্যানেল আছে, আরো অন্যান্য ভিডিও গুলো যে বেরোয়, রাজ পিজন আছে, তোমার পিজন লাভার রাজ আছে। কিছু না কিছু লোক আমাকে বাজে কথা বলে, তারা আমার চেন মানে কি ভিডিওতেই দেখেছে, কোনোদিন আমার সাথে মেশেও নি। আচ্ছা, আর আমি একটা জিনিস বলতে চাই, অতদিন আমি বলিনি কিন্তু বলছি। একজন কমেন্টস করেছিল যে আমি ইউজ করেছি, আমার ভালো রেজাল্ট পেলাম না। তো আমি উনাকে যে কোনো রকমে ফেসবুক দিয়ে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দিয়ে নাম্বারটা বার করে, যেই কোনো কারণে আমি কলিং করে উনাকে জিজ্ঞেস করলাম যে দাদা আপনি তো কিনলেন, তো কিভাবে ইউজ করেছেন? তো উনি তো প্রথম বুঝলেন না যে কে বলছি। তারপরে বলছেন হ্যাঁ আমি নিয়েছিলাম, আমার কাজে আসলো না। তাই আমি বললাম কি কম্পোজিশনে একটু বলবেন ব্যাপার, যে কিভাবে কিভাবে ইউজ করেছিলেন? তো উনি আমাকে বলছেন যে না না আমি ইউজ করেছিলাম, আমি এর উপরে বেশি কথা বলবো না, ফোনটা রেখে দিল। তাহলে আমি ধরতে পারলাম যে অনেক রকম লোক আছে যে ওষুধ ইউজ করেনি, কিন্তু উনার ইচ্ছা আছে যে সোশ্যাল মিডিয়াতে এসে কিছু একটা কমেন্ট করে দিই।
তো এইরকম লোক নিজেকে অনেকে স্মার্ট ভাবে, কিন্তু আমি এটাই হাত জোড় করে আপনাদের রিকোয়েস্ট করব যে একবার আপনারা ব্যবহার করুন, একবার ব্যবহার করুন পদ্ধতিটা জেনে। আমি আপনাদের জন্যই ভোলাদা মাধ্যমে আপনাদের জন্য এই ওষুধটা বার করেছি কম দামে। তো আমার উদ্দেশ্যটা কি, যে আমি কম দামে ওষুধ বার করেছি, সবাই ইউজ করুক। আর সবাই, আপনি আজকে পায়রা পুষছেন, পায়রা বিক্রি করছেন, পায়রা উড়াচ্ছেন, পায়রা উড়িয়ে রেসে টাকা জিতছেন, তো সবার তো একটা উদ্দেশ্য আছে যে আমি করব, নাম করব, প্লাস কিছু দুটো টাকা আমার রোজগার হবে, আমার ঘর চলবে। তো সবার একটা উদ্দেশ্য, আমিও আজকে ব্যবসা করছি, তো আমিও চাইবো দুটো টাকা আমারও রোজগার হোক, আমারও ছেলে মেয়ে আছে, আমিও দুটো টাকা রোজগার করি। তো এটা তো কোনো খারাপ জিনিস না। আর সব থেকে প্রথম জিনিস, আজকে যদি সাপ্লিমেন্ট আমার কাজেই দিত না, তো প্রায় 1.5 বছর ধরে আমি অত গাদা গাদা ওষুধ কোম্পানি থেকে বানিয়ে সেল হতো না। আমি তো নর্দমায় ডালছি না বা পুকুরে ডালছি না, আমার তো সেল হচ্ছে। আর আস্তে আস্তে আপনারা বন্ধুরা দেখবেন একটা টাইম আসবে যে নেচার ওয়াইল্ডের প্রোডাক্ট ঘরে ঘরে যাবে, এটা আমার কনফিডেন্ট আছে। আমি যা রেটে প্রোডাক্ট দিচ্ছি, যার আমার প্রোডাক্ট কাজে আসছে, যারা ওয়ান টাইম ইউজ করছে, তারা কিন্তু আমার অফিস খুঁজে খুঁজে এসে নিয়ে যাচ্ছে। আর এভরিডে আমার 4-5টা পার্সেল বেরোচ্ছে। আচ্ছা, আজকে এই প্রোডাক্টটা আমরা এই পায়রার উপরে ইউজ করব। এবার ভোলাদা বলবে যে এই পায়রার কি কি অ্যাকচুয়ালি এই বাড়ি থেকে পায়রা উঠে যাচ্ছে বলে যে পায়রা দেখভাল করে তারও পায়রার প্রতি আর ধ্যান নেই। এই জন্য এই পায়রারও চোখের মধ্যে একটা ইনফেকশন হয়েছে, মুখে একটা ঘা ফায় হয়েছে। তা দীপুদার ওষুধ খাওয়ানো হচ্ছে, দেখো না দীপুদা ওষুধটা খাও। এই পায়রা খুব ঠান্ডা লেগে আছে, এই পায়রা খুব ঠান্ডা লেগে আছে, চোখে ইনফেকশন হয়ে ঘা মতন হয়ে গেছে। হ্যাঁ না, এই যে ঠান্ডা লেগে পুরো ঠান্ডা, ওই ওষুধটা দীপুদার ওষুধটা খাওয়ানো হচ্ছে। এটা 4 ফোঁটা দেব। বাচ্চাকে দেবে, বড় পায়রা আছে দেখাবো ওখানে। মুখটা খোলা। এই 4 ফোঁটা দেওয়া হলো। ওর চোখে একটা মলমও দেবো, মলমটা আমি এনে রেখেছি। আচ্ছা বন্ধুরা, কি হলো না হলো তোমাদেরকে তো দেখিয়েছি। আর এই ওষুধটা কিরকম কি কাজ করছে না করছে, আমি নেক্সট পার্টে আমি এখানে যেদিন আসবো তোমাদেরকে দেখাবো পায়রাটা সুস্থ আছে কি কি খারাপ আছে, বা খারাপ হয়ে মানে পায়রাটা মরে গেল কি ভালো হয়েছে। তো সেই স্যারের থেকে আমি একটা শর্ট ভিডিও নিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই বলে আরো একটা আছে, এটা জ্বরেও খুব ভালো কাজ করবে। যদি ওই পায়রা ঠান্ডা লেগে বডি গরম হয়ে গেছে বা জ্বর এসে গেছে, সেই ক্ষেত্রেও কাজে করবে, ঠিক আছে। আর ইমিউনিটিটাও বুস্ট করবে। আর এটা আমরা পক্স পায়রাকেও দিলে আশা করি পক্সটাও ঠিক হবে। আর বন্ধুরা, এটা কিন্তু গাঁটের জন্য খুব ভালো ওষুধ। হ্যাঁ। তো এখন সবে নতুন এসেছে ওষুধটা, আমরা ইউজ করি, খাওয়াই, দেখি কিরকম কাজ হচ্ছে, না হলে আরো ভালোভাবে কাজ হবে। তো তারপরে আমরা তোমাদেরকে দিতে পারবো। আর এই বলে ভিডিওটা আমি এন্ড করলাম। ধন্যবাদ।